সম্ভবামি যুগে যুগে 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 স্তোত্রতে শ্রী হরি ক্রেতাতে রাম দাপুরেতে শ্রী কৃষ্ণ লাহ গো প্রণাম সতত শ্রী হরি তেতা তেরা দাপরেতে শ্রী কৃষ্ণ নব ঘন সা এই স্তোত্রতে শ্রী হরি ক্রেতাতে রাম দাপুরেতে শ্রী কৃষ্ণ লাহ গো প্রণাম সতত শ্রী হরি তেতা তেরা দাপরেত শ্রী কৃষ্ণ নব ঘন সা কলি ঠাকুর শ্রী গৌরাঙ্গ কলির ঠাকুর শ্রী গৌরাঙ্গ ওই কলি ঠাকুর শ্রী গৌরাঙ্গ কলির ঠাকুর শ্রী গৌরাঙ্গ ওই লাহ গো প্রণাম লাহ গো প্রণাম সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকা কান্ত জয় রাধা কান্ত নমস্তুতে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর
তস্मै শ্রী গৌরবে নমঃ 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 নমঃ। সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু প্রবনাভ পতিতানাং প্রবনাভ্যাম সর্ববৈষ্ণবায় নমঃ নমঃ। সম্ভবামি যুগে যুগে 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 সম্ভবামি যুগে যুগে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরে 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 হরি হরি বলিতে নয়ন নিঝাড়ে আর হরি হরি বলিতে নয়নে নির্ঝরে আর হরি হরি বলিতে নয়ন নিঝাড়ে হরি হরি বলিতে নয়নে নির্ঝরে আর কবে নিতাই চাঁদে করুণা হইবে আর কবে নিতাই
কবে নিতাই চাঁদে করুণা হইবে সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে আর সংসার বাসনা মোদে কবে তুচ্ছ হবে আর সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে আর সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া কবে সুদাস হবে মন আর বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন আর বিষয় ছাড়িয়া কবে সুদাস হবে মন আর বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে আমি যাব সেই মধুর বৃন্দাবন আর কবে যাব সে মধুর বৃন্দাবন রূপ রঘুনাথের পদে রঘু মোরা রূপ রঘুনাথে পদে রঘু মোরা প্রার্থনা করো সদাই নরোত্তম দাস আর প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস আর প্রার্থনা করো সদাই নরোত্তম দাস আর প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস সেদিন আমাদের কবে হবে বলো বলো সেদিন আমাদের কবে হবে সেই দিন আমাদের কবে হবে সেদিন আমাদের কবে হবে সব ছেড়ে বৃন্দাবনে যাব সেদিন আমাদের কবে ওই হবে না সব ছেড়ে বৃন্দাবনে যাব সেদিন আমাদের কবে ওই হবে না সব ছেড়ে বৃন্দাবনে যাব সেদিন আমাদের কবে বা হবে সব ছেড়ে বৃন্দাবনে যাব সেদিন আমাদের কবে বা হবে সব ছেড়ে বৃন্দাবনে যাব সেদিন আমাদের কবে বা হবে সব ছেড়ে বৃন্দাবনে যাব সেদিন আমাদের কবে বা হবে সব ছেড়ে বৃন্দাবনে যাব সেদিন আমাদের কবে বা হবে সব ছেড়ে বৃন্দাবনে যাব সেদিন আমাদের কবে বা হবে সেদিন আমাদের কবে হবে
ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা বাবারা, মাগো আজ আমি সবার প্রথমে জানাবো আমার গৌর হরির চরণে কোটি কোটি দণ্ডব্রত প্রণাম। তারপরে জানাবো মাগো আমার পিতামাতা, তাহাদের চরণে অনন্ত কোটি কোটি প্রণাম। তারপরে জানাই আমার যত পিতৃতুল্য বাবা ও মা, তাহাদের চরণে জানাই সহস্র কোটি কোটি প্রণাম। তারপরে মাগো জানাই আমার গুরুদেব পল্টু নস্কর, তাহার চরণে জানাই সহস্র কোটি কোটি প্রণাম। মাগো আমার তো কীর্তন সম্বন্ধে কোনো কিছু তো জ্ঞান নাই মা, তাই মাগো যেই নাম চতুর্মুখে ব্রহ্মা করতে পারলো না, যেই নাম পঞ্চমুখে পঞ্চানন করতে পারলো না, যেই নাম নারদ মুনি অন্তর পেল না, সেই নাম এই অধম কীর্তনিয়া সজনী কয়াল কেমন ভাবে পারবে বলো? তাই মাগো লীলার মধ্যে কোনো কিছু যদি ভুল ত্রুটি হইয়া থাকে, তাহলে আপনারা আমাকে নিজ নিজ কন্যা ভাবিয়া এই অধম কীর্তনিয়া সজনী কয়ালকে ক্ষমা করিয়া দেবে। এইটুকু আজ আমার কাছে আপনাদের বিনীত নিবেদন। তাই মাগো লীলায় প্রবেশ করার আগে আমরা সবাই মিলে যাব সেই মধুময় বৃন্দাবন। ও মায়েরা, কে কে বৃন্দাবন যাবেন দেখি হাত তুলুন তো। ও মায়েরা যাবেন না বৃন্দাবন? দেখি কে কে যাবে, হাত তুলুন, হাত তুলুন। যাবেন তো? আচ্ছা মা, বৃন্দাবনে যেতে হলে কি নাম গাইতে হয় গো মায়েরা? রাধা নাম তো? তাই আজ আমরা সবাই মিলে রাধা নাম গাইবো তো? সবাই মিলে দেখি দুটি বাহু উত্তোলন করুন দেখি, সবাই মিলে। বাবাদেরও বলছি সবাই মিলে, এইদিকে মায়েদের সবাই মিলে। তাই দেখি মা, সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, গিরি গোবর্ধন কি। তাই আজ আমরা সবাই মিলে উলুধ্বনি, শঙ্খধ্বনি আর সাথে করতালি নিয়ে সেই মধুময় বৃন্দাবন যাব বাবা। তাই দেখি সবাই মিলে, দেখি সবাই মিলে কই কই দেখি এদিকের মায়েরা একবার কৃষ্ণ বলে দুটো বাহু তুলে চলো সবাই বৃন্দাবনে, সবাই মিলে।
কৃষ্ণ বলে বাহু তুলে চলো সবাই বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো সবাই বৃন্দাবনে কৃষ্ণ বলে হে বাহু তুলে চলো সবাই বৃন্দাবনে নামে নাই কোনো ভাবনা নামে নাই কোনো ভাবনা নামে নাই কোনো চিন্তা নামে নাই কোনো চিন্তা নামে নাই কোনো ভাবনা নামে নাই কোনো ভাবনা নামে নাই কোনো চিন্তা চলো বদন ভরে বলো সবাই বদন ভরে বলো সবাই বদন ভরে বলো সবাই বদন ভরে বলো সবাই রাধা রানীর জয় রাধা রানী কি শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি গিরি গোবর্ধন কি চলো কৃষ্ণ বলে বাহু তুলে চলো সবাই বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো সবাই বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো সবাই বৃন্দাবনে নামে নাই কোনো ভাবনা নামে নাই কোনো চিন্তা নামে নাই কোনো ভাবনা নামে নাই কোনো চিন্তা নাই কোনো ভাব নামে নাই কোনো ক্লান্তি নামে আছে শুধু ভ্রান্তি তাই বদন ভরে বলো সবাই বদন ভরে বলো সবাই বলো রাধা রানী জয় রাধা রানী কি শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি গিরি গোবর্ধন কি বলো কৃষ্ণ বলে বাহু তুলে চলো সবাই বৃন্দাবনে একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো সবাই বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো সবাই বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু চলো সবাই বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো সবাই বৃন্দাবনে আমার ভগবান শ্রী গোবিন্দ আমার ভক্তকে রক্ষা করার জন্য বাবা এই যুগে যুগে অবতার অবতীর্ণ হন। তাই মাগো আমার ভগবান ভক্তির অধীন হয়ে যাওয়া সেই ভক্ত যদি তার মন প্রাণ জীবন যৌবন দিয়ে
পাপড় অর্পণ করে তুলসী মিশ্র চন্দন দিয়ে বাবা ভগবানকে যদি সেবা দেওয়া যায় মা, ভগবান তাতেই সন্তুষ্ট হয়ে যায়। তখন মাগো আমার ভগবানের কিছুই চাই না, আমার ভগবান এক ফোঁটা নয়নের জলে আমার ভগবান সন্তুষ্ট হয়ে যায়। তাই মা পঞ্চবটির প্রান্তে বাবা এক হীরাচন্দ্রাল নামে এক ভক্ত ছিল। তার স্ত্রীর নাম ছিল বাবা মোহিনী দেবী। আর সেই পঞ্চবটির প্রান্ত থেকে কিছু কুঠির নির্মাণ করে সেখানে তারা বাবা বসবাস করতে লাগলে। এদিকে মাগো তাদের ভিক্ষা করে জীবন যাপন কাটাতে হতো। তাদের শুধু বাবা একটাই অভাব ছিল, তাদের কোনো পুত্র সন্তান বলে কোনো কিছু ছিল না। তাই সেই আমার মোহিনী মামা আমার ভক্তদের ভগবানের চরণে পড়ে কাঁদে আর বলে, ওগো ঠাকুর, ঠাকুর তুমি কি আমাদের এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণাকে বুঝতে পারো না ঠাকুর? বলো ঠাকুর বলো, তুমি আমাদের এত যন্ত্রণা, এত কষ্ট বুঝতে পারো না? তাই সেই মোহিনী মামা দিবানিশি ঠাকুরের চরণে পড়ে কাঁদে আর বলে, আমার একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমার একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমার একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমার একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। যেদিন আমি থাকবো না গো রাখবে তোমার চরণ। যেদিন আমি থাকবো না গো রাখবে তোমার ঘরে। যেদিন আমি থাকবো না গো রাখবে তোমার তরে। যেদিন আমি তুমি কি আমাদের এত ওহে এত দুঃখকে বুঝতে পারো না? যেদিন আমি থাকবো না গো রাখবে তোমার ঘরে। আমার একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমার একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমার একটি সন্তান দাও হে প্রভু, তোমার
তোমার সেবার তরে সেদিন সন্ধ্যা পদে জ্বালিয়ে দেবে তোমার মন্দিরে। যেদিন ঠান্ডা প্রদীপ জ্বালিয়ে দেবে তোমার মন